মৌসুমের শেষ সময় তারপরও বিস্তৃত বাগানে বিপুল আমের সমারোহ। হলুদ আভায় দ্রুতি ছড়ানো এসব আম জানান দিচ্ছে গাছ থেকে দ্রুত নামানোর। তবে দেশ জুড়ে চলমান অস্থিতিশীলতায় বিপাকে উত্তরের জেলা নওগাঁর বাগান মালিকরা। চলতি মৌসুমে এ জেলায় ৩২,০০০ হেক্টর জমির বাগান থেকে ৪,৫০,০০০ মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে সময়মতো বাজারজাত করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন চাষিরা। কেউ কেউ বলছেন আশানুরূপ দাম না পাওয়ার কথা। এবং ঢাকা সহ বড় বড় যে শহরগুলোতে আছে সেগুলোতে সবচেয়ে বেশি আম যায় আমাদের নওগাঁ আম, এবং এই নওগাঁ আমের চাহিদা কিন্তু ঢাকা, চিটাগাং সহ অন্যান্য বড় জেলা শহরগুলোতে যায়। আমরা কিন্তু মাঝখানে ৪-৫ দিন বা সপ্তাহখানেকের মতো আম খুবই কম পরিমাণ আমরা বিক্রি করতে পেরেছি, কারণ ব্যাপারে ছিল না। আম ধরে রাখার জিনিস নয়, আম রাখার জিনিস নয়, আমাদেরকে আম কন্টিনিউ রুটিন হিসাবে আম কাটতেই হয় গাছ থেকে। এই আমগুলো নিয়ে আসি, তখন ব্যবসায়ীরা কারফিউর মধ্যে তাদের গাড়ি যায় না, অথচ আমরা জানি যে এটা খাদ্যদ্রব্য পণ্য, এটা কারফিউর আওতামুক্ত। তো তারপরেও তারা আমাদের আম বিক্রি হয় না, বাজারে আমরা পাঠাতে পারি না, গাড়ি চলে না। এই অজুহাতে ব্যাপারীরা আমাদের এখানে আম দাম কিনল না তারা। অন্যদিকে পাইকারি ও খুচরা বাজারে আমের সরবরাহ ব্যাপক, তবে নেই পর্যাপ্ত ক্রেতা। ফলে বিপাকে ব্যবসায়ীরা বলছেন বড় লোকসানের কথা। ঠিকমতো মানে বাজারজাত করতে পারছে না, এই জন্য আমরা সবাই কর্মহত আর কি। যানবাহন না চলার কারণে শত শত মনে আম নষ্ট হয়ে গেল, যার জন্য আমাদের লসের তলায় পড়ে গেছি আমরা। ব্যাপারীরা দাম কম দিয়ে কিনছে, এতে আমাদের অনেক লোকসান হচ্ছে। এখন আম বেচে যদি ১,০০০ টাকা কম পাতে ৫,০০০ টাকা কম ক্ষতি না। এ পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে উঠতে দ্রুত চলমান পরিস্থিতির অবসান চান সংশ্লিষ্টরা। আমার যে কৃষক তারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ হলো আম বাজার যেভাবে গড়ে উঠছে, চাষিরা আম বাজারে নিয়ে এসে হরতাল এবং কার্ফুর কারণে আম কিনা বেচা থেকে বিরত থাকছে। আড়তদাররা আম কিনতেছিল না। এখন চাষিদের যে এই ক্ষতি, এটা পুষিয়ে দেওয়া খুব দুরূহ ব্যাপার। দ্রুত চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে, হাসি ফুটবে আম চাষিদের মুখে, এমন প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।